শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর আমরা ধারাবাহিকভাবে কিন্তু বিগত ক্লাসগুলোতে 5 নাম্বার পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং সর্বোচ্চ 10 পর্যন্ত আমরা করার চেষ্টা করব। জানি না কতটুকু আমরা করতে পারবো। তো আজকের ক্লাসে সর্বপ্রথম আমাদের 6 নাম্বার করব। তো চলো 6 নাম্বার প্রশ্নটা দেখি। বলছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো। সবার আগে তোমাকে জানা উচিত যে মিশ্র অনুপাত আসলে বিষয়টা কি। সেজন্য আমাদের পূর্বের ক্লাসগুলো দেখতে পারো, সেখানে আমরা একবারে ডিটেইলিং সহ সূত্র, ধারাবাহিকভাবে ভূমিকা সকল কিছু কিন্তু একবারে সম্পূর্ণভাবে বুঝিয়েছি। তুমি চাইলে সেই ভিডিও থেকে এগুলো দেখতে পারো। তো প্রথম প্রশ্ন, ক নাম্বার প্রশ্ন, 3:5, 5:7 ও 7:9 এটাকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে আমরা প্রশ্নের উত্তরে যদি আসি যে আমরা কিভাবে মিশ্র অনুপাতে প্রকাশ করব। দেখো, প্রত্যেকটা অঙ্ক করার কিন্তু নির্দিষ্ট একটি নিয়ম রয়েছে। তো এখানেও তোমার সেম ভাবে তোমরা এই অঙ্কগুলো কিভাবে করবা তার একটি নির্দিষ্ট নিয়ম তোমরা এখানে পেয়ে যাবা। এট ফার্স্ট নিয়মটা কি, যে কোনো কিছুকে যদি মিশ্র ভগ্নাংশ বা সরল অনুপাতকে যদি তুমি কি করতে চাও, মিশ্র অনুপাতে প্রকাশ করতে চাও, তাহলে তোমাকে এই নিয়মগুলো ফলো করতে হবে। ধাপ 1, প্রদত্ত সরল অনুপাতগুলোকে পূর্ব রাশিগুলোর গুণফল বের করতে হবে। মানে পূর্ব রাশি বলতে উপরে যেটা থাকে তাকে গুণফল বের করতে হবে। ধাপ 2তে উত্তর রাশিগুলোর গুণফল বের করতে হবে। মানে উপর উপরে গুণ করতে হবে, নিচে নিচে গুণ করতে হবে আর কি, ঠিক আছে। ধাপ 3তে পূর্ব রাশির গুণফল ও উত্তর রাশির গুণফল অনুপাত আকারে লিখে লঘিষ্ঠ আকার প্রকাশ করতে হবে। আচ্ছা, আমরা যদি সেক্ষেত্রে এই ধাপটা অনুসরণ করি, দেখো এট ফার্স্ট এইগুলো দেখো আমাদের করতে হবে উপরের গুলো গুণ, এটার প্রথমটা, এটার প্রথমটা, এটার প্রথমটা আর এটার প্রথমটা, মানে এগুলো পূর্ব রাশিগুলোকে গুণ করতে হবে। তাহলে পূর্ব রাশি গুণগুলো 3, 5, 7। অনুপাত তিনটির পূর্ব রাশির গুলোর গুণফল, সেক্ষেত্রে 3 গুণন 5 গুণন 7, যে প্রথম যেগুলো থাকে এগুলো গুলাই পূর্ব রাশি এবং গুণ করলে হয় হলো তোমার 105। এর পরবর্তী বলছে পরের রাশি মানে উত্তর রাশিগুলো গুণ করবে, মানে 5 গুণন 7 গুণন 9। আচ্ছা, এগুলোকে আমাদের গুণ করার পরবর্তীতে কি করতে হবে, লঘিষ্ঠ আকার বা কাটাকাটি করতে হবে। লঘিষ্ঠ আকার বলতে বোঝানো হয় কাটাকাটি করা, ঠিক আছে। আর তোমরা অবশ্যই এই বিষয়গুলো জানবা। তো এবং উত্তর রাশিগুলোর গুণফল, উত্তর রাশিগুলোর গুণফল 5 গুণন 7 গুণন 9, তো গুণ করলে টোটাল আসে কত, তোমার 315। অতএব অনুপাত হবে, আমরা পূর্ব রাশিগুলো গুণ করে পেয়েছি 105 এবং উত্তর রাশি বা উত্তর রাশিগুলোকে গুণ করে বা নিচের রাশিগুলোকে গুণ করে পেয়েছি 315। এবার এটাকে কাটাকাটি করতে হবে। সেক্ষেত্রে 105 দ্বারা আমরা যদি সরাসরি মানে এরকম 315 বড়টা ভাগ ছোটটা দিয়ে 105 যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে উত্তর এসেছিল 3। তার মানে উপরেরটা হবে 3 আর নিচেরটা হবে 1। তাই দেখো 105 এর এখানে লেখা আছে 1 স্টোর কারণে স্টোর, আর 315 জায়গায় লেখা আছে 3। উভয় রাশিকে 105 দ্বারা ভাগ করে, ঠিক আছে। এটা আসলে তোমাকে বোঝানো হচ্ছে। অতএব মিশ্র অনুপাত হবে 1:5, 1:3। তো এটা হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আচ্ছা, তার পরবর্তীতে তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর। এখানে দেখো 5:3, 7:5 এবং 9:7, এটার তোমাকে কি করতে হবে, মিশ্র অনুপাত। আমরা সেম ভাবে পূর্ব রাশিগুলো গুণ করব এবং উত্তর রাশিগুলোকে গুণ করব। সমাধান, অনুপাত তিনটির পূর্ব রাশির গুলোর গুণফল। তো পূর্ব রাশি কোনটা, 5, এটা শুরু হলো 7 আর এটা শুরু হলো 9, তাহলে 5 গুণন 7 গুণন 9 গুণ করলে হয় 315, কিছুক্ষণ আগে আমরা করেছিলাম। এবং উত্তর রাশিগুলোর গুণফল, উত্তর রাশি মানে পরের রাশিগুলো, 5 গুণন এটা 3 গুণন 5 গুণন 7, তো গুণ করলে কি হবে, 3 গুণন 5 গুণন 7 সমান 115। অলরেডি কিন্তু আমরা 105। অতএব মিশ্র অনুপাত হলো প্রথমবার পেয়েছি 315 আর পরের বার স্টুপের পেয়েছি হলো 105। এবং এটাকে করলে আমরা এইমাত্র বললাম যে 315 জায়গায় হবে 3, স্টু আছে স্টু, আর 105 এর জায়গায় যাবে 1 এবং লিখতে হবে উভয় রাশিকে 105 দ্বারা ভাগ করে। অতএব মিশ্র অনুপাত হলো 3:1, ঠিক আছে। এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আচ্ছা, তাহলে ক খ শেষ। এর পরবর্তী হলো 7 নম্বর প্রশ্ন, 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। ব্যস্ত মানে হলো উল্টা করা, এই 9 কে এই পাশে দিতে হবে এবং 16 কে এই পাশে দিতে হবে, তাহলে হয়ে গেল ব্যস্ত অনুপাত। তো অবশ্যই তোমাদের এই জিনিসগুলো জানার জন্য আমাদের পূর্বের ক্লাসগুলো করতে হবে। দেখো, সমাধানে আমরা প্রদত্ত অনুপাত হলো 9:16, এর ব্যস্ত অনুপাত হলো জাস্ট উল্টা 16:9, ঠিক আছে। ব্যস্ত মানে উল্টো, আমরা কিন্তু পূর্বের ক্লাসে এই বিষয়গুলোকে একবারে ইন টোটাল আকারে বোঝানো হয়েছিল। তারপরে প্রশ্ন নাম্বার 8, নিম্নের অনুপাতগুলো কোনটি একক অনুপাত। একক অনুপাতকে যে এখানে কাটাকাটি করলে যদি দুইটার মান 1 আসে বা দুইটা একই মান আসে, যেমন দেখো এখানে 13, এখানে 16, এখানে 13, দুটো কিন্তু আলাদা, তো এটা একক অনুপাত না। এটা 13, এটা 17, এটাও কিন্তু আলাদা, এটাও একক অনুপাত না। কিন্তু এখানে দেখো 21 আর 21 রয়েছে,
অ্যাকচুয়ালি একক অনুপাত হলো এইটা, গ নাম্বারটা। আচ্ছা, তো সেই আকারে আসলে প্রকাশ করতে হবে। এবার হলো কথা হলো একক অনুপাত হলো যেটা দুই পাশে একই সংখ্যা থাকে। এবার আমরা উত্তরে আসি। বেশি চলে গেল। দেখো আমরা এখানে তোমাদের কিন্তু আসলে দেখাচ্ছে, তোমরা এখান থেকে একটু দেখবা। তো সমাধানে লিখতে হবে প্রদত্ত অনুপাতগুলো, তিনটা অনুপাত রয়েছে এবং তিনটা অনুপাতে আমরা এখানে লিখে দিয়েছি। গ নং অনুপাতে পূর্ব রাশি ও উত্তর রাশি সমান। এই যে গ নং উত্তর, আমি যেমনটা বললাম যে গ নম্বর উত্তর হবে, কারণ হলো পূর্ব রাশি এবং উত্তর রাশি মানে দুইটা রাশি আসলে কি সমান। সুতরাং গ নং 21:21 হলো একক অনুপাত। অতএব একক অনুপাত হলো 21:21। ঠিক আছে, একক অনুপাত বলতে দুই পাশে একই মান থাকবে, সমান মান থাকবে, আলাদা কিন্তু কোনো মান নেওয়া যাবে না। তারপর হলো তোমার 9 নম্বর প্রশ্ন। 550 টাকাকে 5, 6, 4, 7 অনুপাতে ভাগ করা হলো। তো এই ভাগ করলো, তো টোটাল কয় ভাগ করলো এটাকে তোমার জানতে হবে, দেন আলাদা আলাদা ভাবে সবাইকে দিতে হবে। তারপর 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করলে টাকার অনুপাত হবে কত? এখানে 5:6। অনুপাতের পূর্ব ও উত্তর রাশিগুলোর যোগফল, এই দুটো রাশিকে যোগ করলে বা মোট ভাগ করলে, অ্যাকচুয়ালি আমরা কয় ভাগ করেছি এটাকে মোট ভাগ করতে হবে। তো 5:6 করলে হলো টোটাল আমরা ভাগ করেছি 11 ভাগ, যার মধ্যে একজনকে দিয়েছি 5 ভাগ আর একজনকে দিয়েছি আমরা 6 ভাগ। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা টোটাল টাকা লিখবো। অর্থাৎ প্রথম অংশ হলো টোটাল টাকা হলো 550 টাকার, একজনকে দিব 5, টোটাল ভাগ হলো 11, 5/11। তো এটাকে কাটাকাটি করলে বা 11 দ্বারা যদি কাটি 5, ঠিক আছে, 50, আর 5 আর 5 গুণ হলো 5 5 25 আর 1 শূন্য, ঠিক আছে, মানে হলো 250 টাকা। তো একজনকে দিলাম হলো 250 টাকা। এটা কোনটা? 5:6 অনুপাতের ক্ষেত্রে। ঠিক আছে, তোমাকে দুইটা কিন্তু আলাদা আলাদা কাজ করতে হবে। দ্বিতীয় অংশে টোটাল টাকা হলো 550 টাকা, দ্বিতীয় অংশকে আমাকে দিতে হবে 6 ভাগ, টোটাল ভাগ করেছিলাম 11। তো এটা দিয়ে এটা কাটলে হবে 50, দেন বা 11 দিয়ে 5 হবে, তুমি এইভাবে করতে পারো। এবং 5 6 30, এখানে হলো 100 না, মানে 300 টাকা। এটা হলো কখন? এটা হলো দেখো দুই অংশে যখন আমরা ভাগ করছি 5,000। অতএব 550 টাকাকে 5:6 অনুপাতে ভাগ করলে অংশদ্বয় হয় যথাক্রমে একজনকে দিতে হবে 250 টাকা, আরেকজনকে দিতে হবে 300 টাকা। এই হলো প্রথম অনুপাত। এবার দ্বিতীয় কিন্তু এখানে আরো একটা কথা বলছে যে 4:7 অনুপাতে ভাগ করলে, তাহলে 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করলে টাকার অনুপাত হলো কত? 4:7। এবার আমরা টোটাল ভাগ করলাম কত সেটা হিসাব করব। অনুপাতের পূর্ব ও উত্তর রাশিগুলোর যোগফল, একবার করলাম হলো 4 ভাগ, একবার করলাম 7 ভাগ, টোটাল করলাম আমরা 11 ভাগ। এবার এই যে 11 ভাগ করলাম, এবার তার মধ্যে 4 ভাগ দিয়েছি প্রথম জনকে আর দ্বিতীয় জনকে দিয়েছি 7 ভাগ। তাহলে প্রথম জনকে দিয়েছি মোট টাকার 4 ভাগ, মানে 11 ভাগের মধ্যে 4 ভাগ। সেক্ষেত্রে এটা কাটলে হলো 5, এন্ড এই 5 আর 4 করলে 20, আর এখানে 1 শূন্য। ঠিক আছে, তো কাটাকাটি আশা করি তোমরা সবাই করতে পারো। দ্বিতীয় অংশ হলো 550 টাকার, মানে হলো মোট টাকার টোটাল ভাগ 11 ভাগ, তার মধ্যে দিতে হবে তোমাকে 7 ভাগ। দেন এটা দিয়ে এটা কাটলে হলো 50, এটা দিয়ে হলো 5 7 35, 1 শূন্য, কারণ 350 টাকা। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের দ্বিতীয় অংশ কি আসলো? অতএব 550 টাকাকে 4:7 অনুপাতে ভাগ করলে অংশদ্বয় হলো যথাক্রমে 200 টাকা ও 350 টাকা। এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আশা করি তোমাদের এই কত নম্বর আমরা 9 নম্বর প্রশ্নটি তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো। তো আজকের ক্লাসে এতটুকু। পরবর্তী ক্লাসে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বিষয়টা নিয়ে আসবো। আর পূর্ববর্তী ক্লাসগুলো যারা দেখোনি, মানে এখানে যে ক্লাসগুলো, তারা অবশ্যই এই ভিডিওর প্লেস থেকে সকল ক্লাসগুলো দেখে নিবা। সবাই ভালো থাকবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।